ভালো খাকি আমাকে ছাগলের মতো টাইনটি নিয়ে চলে গেলে। কত গেজা খাচ্ছে বসে বসে, আমি খুঁজে পাচ্ছি না। দেখছি গেজার আড্ডায় বসে আছে, না মানে ফুক ফুক করে গেজা টানছে। আমি গাঁজা খাচ্ছিলাম। গাঁজা খাচ্ছ না তো কি খাচ্ছিলে? গাঁজা নিন্দে করবি না। কেন? গাঁজা কি খুব ভালো জিনিস নাকি? একবারে গাঁজা নিন্দে করবি না। কেন? যে খাই না গাঁজা তার সাত গোষ্ঠী বাঁচা। তাহলে কি বলবে ওই লাউটাকে বলো তো? বদ্ধ সারাদিন খুঁজে পেলাম না গো। আর দেখছি এক গাদা ছেলে যেখানে বসে আছে, দেখছি ফুক ফুক করতে নিয়ে যাচ্ছে। আমি ডাকছি তো শুনতেই পাচ্ছে না। গাঁজার কত গুণ জানিস? কি গুণ গাঁজার? গাঁজার চরম। যে গাঁজাই বলবেছি তার বাড়িতে মুতে দি। ও যে ছি বলবে তার বাড়িতে মুতে দেবে? যে গাঁজা খাই না তার বাড়ি মুতেও যাই না। তাই নাকি? ও লাউটা আমার গাঁজার খুব নাম করছো। গাঁজা খেলে সারাদিন চলে যাবে তো? দিন চলবে কি হবে রে? এই নামুনে ঘরে কি আছে? বসে বসে যে গাঁজা খাচ্ছ, আর ঘরে কি আছে? ঘরে তো কিছুই নাই। হ্যাঁ গো, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নেই, ঘরে কিছুই নাই। যা ঘরে অভাব তো নাই। তাই নাকি? অভাব আছে। ও লাউটো, ওগুলো না থাকলে তো অভাব। ও না থাকলে অভাব? হ্যাঁ। তার জন্য কি করতে হবে? তবে টাকা আনতে হবে। টাকা আনলে তবে বউ থাকবে, না হলে নামুনে তেঁতুল গোলা জল দিয়ে চলে যাবে। কাজ করতে গেছিলাম তো। কি কাজ করতে গেছিলে? এই তো মাদরুন। তাই নাকি? তাই নাকি? কি কাজ? মাদরুন কাজ করতে গেলাম তো। কার বাড়িতে? ওই তো সুকুমার দাসের বাড়ি। তাই নাকি? আচ্ছা কি কাজ করালো? কি কাজ করালো? সুকুমার দাস ওই ভূমি রাইতে বললো। তাই নাকি? ভূমি রাইতে বললো? শোনো, এই দেখো, আমি ওই কথা শুনবো না। প্রতিদিন তুমি ওই মিথ্যা কথা বলবে আর আসবে। ওলা উঠো, তোমাকে কাজ না টাকা আনতে হবে। কাজ করো না করো টাকা নিয়ে আসবে। আমি টাকা নিয়ে আইবো? টাকা লাগবে না বলো তো? সংসার চলবে? কতদিন বয়েছে, একটা ছেলে হচ্ছে না গো। তোর ছেলে হবে কি করে? কেন? কি করে হবে? কেন হবে না? তোও বাঁচা, তোর মাও বাঁচা, তোদের বংশ সৈন্য বাঁচা। তাই নাকি? ভালো খাকি আমার। তোর ছোট লোকের বাচ্চা। আমি ছোট লোকের বাচ্চা না। ওলা উঠো, বাচ্চা বলছে কি করে? বাচ্চার দোষ আমার কোথায়? না মুনে গেজা খেয়ে আসছে, খেয়ে এসে চিতিয়ে যাচ্ছে, সারা রাত লড়ি ঠাড়ো করতে পারছি না। তাহলে ছেলে হবে? তোর ছেলে হবে, আমি ছাড়োই নাই থাকবো নাকি? এই মা, সেদিন রাত্রিবেলা এত সুন্দর করে বিছানা পারলাম। বললাম ওগো স্বামী, আজকে মদ গাঁজা খেতে যেও না। কেন? প্রতিদিন যদি মদ গাঁজা খাও তাহলে ছেলে হবে না। বলছে ঠিক আছে যাবো না। একবার 50 টাকা বার করে নিয়ে গাঁজা কিনে খেয়ে নিল। এবার নেশা লেগে গেছে তো, বলছে গিন্নি আমাকে খেতে দে। না মনে গাঁজা খেলে তো এক থালা করে ভাত খায়। ওলা উঠো, একবার বিড়াল ডেঙ্গাতে পারবে না। এই যে খেয়ে নিল, আমি দেখছি আজকে তাড়াতাড়ি যখন ভাতটা খেললো, মিনিসে তালা যে ঘরেই থাকবে, ছেলে আমার হবে। দিয়ে ও বাবা শুয়ে পড়লো। বলছে চল গিন্নি ওপরে বিছানা করে দে, শুয়ে পড়বো। যেই শুয়ে পড়লো, আমি দেখছি নেশা হয়েছে। অর্ধেক রাত্রিবেলায় ডাকবো, এখন ঘুমা। ঠিক যখন 12টা বাজছে, তখন আমি বলছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না মনে একবার একাত হচ্ছে করে, আবার একাত হচ্ছে করে। আমার হচ্ছে জোর ঘুম লেগে গেছে গো, ওই জন্য উঠছে না। আমি ঘুমাবো না? সকালবেলা ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। তাই নাকি? এই স্কুল ছেলেটা হতে দাও। ও এখনো ছেলে হয় নাই? না। তোর কত টাইম লাগে রে? টাইম লাগবে না একটা ছেলে করতে, বলো তো? না টাইম কত লাগে রে? দিয়া যখন রাত 3টে বাজে, আমি দেখছি রাত 12টার সময় ঘুম লেগেছে, উঠলো না। রাত 3টের সময় ডাকবো, যেই রাত 3টে বেজেছে, আবার স্বামীকে লড়িয়ে যাচ্ছি। ঠাড়ো হচ্ছে আমার। আর যেই ঠাড়ো হচ্ছে না, তখন জোরে লড়িয়ে দিয়েছি, আর না মনে ঝেড়ে উঠে পড়েছে। আমি বলছি যখন ঝেড়ে উঠে পড়েছে, এইবার আবার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে বাদ ধরে গেল, যে পাঁদারে ছটছট করে মুতে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বলো, যদি লেপ ঢাকা দিয়ে শোয় তাহলে আমার ছেলেটা হাওয়া তো হবে, ও যদি ছাড়ো না হয়।
ছাড়ো হবো দিয়ে কি করবো? তোর মাথা কাটবো? এই মা তুমি ঠাড়া হবে আমি ঠাড়া হব, হ্যাঁ। তোমার জামা প্যান্ট সব খুলে নেবো, দিয়ে আমারও কাপড়টা খুলে দেবো, দিয়ে আমি তো ঘরে ল্যাংটাই আমার দাঁড়িয়ে থাকবো, ল্যাং- আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে। ও গো না গো, ঘন্টা লড়ি পুজো দেবে কেন? ছেলেটা হতে দাও, ছেলেটা যে মনে করো দুজনাই হ্যাঁ। উঠে চান টান করে হ্যাঁ। শুনে একবার কাটুয়ায় চলে যাবো। কাটুয়াই? হ্যাঁ, দিয়ে গঙ্গা চান করে আসবো, হ্যাঁ। গঙ্গা চান করে এসে একবার ঠাকুর তলায় পড়ে যাবো। ঠাকুরতলায়? হ্যাঁ, হ্যাঁ। ঠাকুর তলায় পড়ে গিয়ে বলবো বাবা আমার একটা ছেলে দাও বাবা, আমার হয়ে যেত তুমি আমার হয়ে বলতে বাবা আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও। এইবার মা কালী দেখলো যে বাচ্চা দিয়ে দিল মনে কর, হ্যাঁ একসঙ্গে 15-16টা হ্যাঁ ছেলে নিয়ে নিলাম, হ্যাঁ, ছেলে নিয়ে আমাকে বাবা বললে বাবা জান জ্বলিয়ে দেবে তো? আয় ওলা উঠো, আমি কি ইঁদুর নাকি যে ইঁদুরে বাচ্চার মধ্যে পুক পুক করে ছেলে দিয়ে যাবো? না, মা- বছরে একটা করে ছেলে হবে। না না, মা কালী দিলে একবার সাফিসিয়েন্ট দিয়ে দেবে। কেন? যা বলবে বলো, হ্যাঁ। কিন্তু আজকে আমার টাকা চাই, টাকা? আজকে তোমার কথা আমি ভুলবো না। টাকা? হ্যাঁ টাকা চাই। ক টাকা নিবি বল? 10,000 টাকা দিলেই হবে। কত? 10,000। 10,000? হ্যাঁ 10,000 টাকা আমার হাতের ময়লা। না মনে ওলা উঠো, 10,000 টাকা তোমার হাতের ময়লা, আরে। 1 টাকা খুঁজে পাওয়া যায় না, কি বলছিস কি? তাই নাকি? আমার এক বন্ধু আছে, হ্যাঁ। তার বাড়ি যাব, হ্যাঁ। বিরাট সোনার ব্যবসা করে, তাই নাকি? তাকে 500 টাকা চাইলে 5,000 দিয়ে দেবে। ওরে বাবা রে, তোমার বন্দুকটাকে কেমন দেখতে গো? আমার মতো দেখতে আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। তাহলে কি বলতে পারো না মনে? হ্যাঁ তোমার মতো দেখতে কেউ নাই। কে আছে? ওই দেখো ওই ছোড়া দেখছো, ওইটা টাকা দেখাইছি। মাথায় ফেটটি বেঁধে কেমন বসে আছে দেখেছো? তাহলে মাথায় যদি ফেটা বাঁধা দেখো, গোড়াতে কি বাঁধা আছে, তাহলে চিন্তা কর। শোনো, তুমি যদি আজকে টাকা আনতে পারো হ্যাঁ। তাহলে হ্যাঁ। তোমাকে আমি এত ভালোবাসবো, ভালোবেসে একবার চাদর চাপা দিয়ে দেবো। সত্যি? তোমাকে আমি কত ভালোবাসি গো, কিরকম ভালোবাসো? ঠিক একবার পরনে ছায়ার মতন। মাগি একবারে তলাতে ভরে দিয়েছে তো। না না, একবারে তলা ওইখানে ভরো না, কেন? এই যা গরম একবারে হেঁচে যাবো। না আপনি শীতে যে আরামে থাকবে, আরামে থাকতে গিয়ে যে আমার পরাণ বেরিয়ে যাবে। তাহলে কেমন ভালোবাসবো? হ্যাঁ? এত ভালোবাসবো, তুমি আমার হ্যাঁ। এত ভালো মানুষ, হ্যাঁ। তোমাকে ভালোবেসে না থাকতে পারি? কিরকম? একবার পরনের কাপড়ের মতন। হ্যাঁ, বেশ চেপে লেগে থাকবো। হ্যাঁ। মাগি যা ঘামের গন্ধ, আমি তো অন্ধকার হয়ে যাবো রে। তাহলে এরকম ভালোবাসবো না? হ্যাঁ। তাহলে আরো ভালোবাসবো কিরকম? আমার গায়ের ব্লাউজের মতন, না মনে ঢাকা থাকবে। হ্যাঁ, আমি ব্লাউজ মতো সারাদিন ব্লাউজের মতো থেকে থাকবো। হ্যাঁ। মাগি, যা রোদ দিচ্ছে আর ঢেকে থাকাই ভালো। হ্যাঁ, দিয়ে আমাকে খুঁজে পাবি না, তবে না তো কি? আমার সঙ্গ নুনা ধরে যাবে। শোনো, যদি টাকা এনে দাও তোমাকে কেমন ভালোবাসবো জানো তো? কেমন? ও, তোমাকে আগে কত ভালোবাসতাম বলো তো? কিরকম? তোমার মাথায় ঝাক্কু বাক্কু চুল ছিল, এখনো তো আছে। আর আমরা কোথায় আছে? হ্যাঁ, মাথায় না থাকবো, আছে কোথায় আছে? সেলুনে। সেলুনে তাহলে সেলুনিতে আছে সবাই জানে, তাহলে তোমার মাথায় কই? আমার মাথায় না, সেলুনে পড়ে আছে। সেলুনে পরে থাকলে হবে না। শোনো, তুমি যখন আমাকে দেখতেছিলে তখন ঝাকুমাকু চুল ছিল, ও বাবারে 7 জন কি গো, হাতে ঘড়ি দিয়েছে, চাপ দাঁড়িয়ে ছিল, আবার চোখে চশমা দিয়ে চলে এসেছে দেখতে। আর যেই দেখতে এসেছে আমার তো ভালোই লাগছে, কিন্তু আমার বিয়ে করার মন ছিল না কাল্লো বলে। কিন্তু না মনে আমাকে বিয়ে করার জন্য কুকুরের মতন ঘুর 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 করতো আমার মায়ের পেছনে। তোকে বিয়ে করার জন্য ঘুরঘুর করতাম না, তোর মায়ের হেসেল মারার লেগে ঘুরঘুর করতে না। শোনো, তারপর আমার মা বোঝালো যে দেখ হ্যাঁ। কালো ছেলে ভালো তোর মা হয়। ভালো নয়, তোর মায়ের খিটকালো কথা শোন। আমার মা ভালো নয়? তোর মা, হ্যাঁ তোর মা, হ্যাঁ আমার মা। আর বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। হ্যাঁ না মনে? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা। একদিন আমার বাড়িতে এলো, হ্যাঁ এলো। তোর মা খাইয়ে দিয়ে শুয়ে পড়লো, হ্যাঁ। আমিও শুয়ে পড়লাম, হ্যাঁ। দেখছি তোর মা দুপুর বেলাতে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ, এই এত রোদে? এত রোদে আমার রোদে মাথা ঘুরে পড়ে যাবে।
আচ্ছা দিয়ে দেখছি গিয়ে রান্না সাজাতে আসতেছিল, হ্যাঁ সে ধান কাটা কাটতে, হ্যাঁ কাটতে তো লিলু। আচ্ছা আমার দুপুর বেলায় কাটতে নিয়ে কি করবি? তাই তো দুপুরবেলা কাজতে নিয়ে কি করবে? আমি শুয়ে শুয়ে দেখছি, হ্যাঁ তারপর দেখছি তোর মা আস্তে আস্তে হ্যাঁ আমার ঘরের দিকে চলে আসছে। মানে বাদ দুয়ারে না গিয়ে তোমার ঘরের ভেতর ঢুকছে? আমি পালং শাক মাক কাটবে হয়তো, তা পালং শাক কাটবে বাড়লে হ্যাঁ শাক আনাতে, হ্যাঁ তা আমার ঘরে তো শাক নাই। তাই তো দেখছি আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে বসছে। সেই তো আমরা ঘরে ঢুকলো তো এখানে কি করবে? সেই তো আস্তে আস্তে দেখছি আমার মশারিটা তুলছি, এই ওখানে তো পালং শাক নাই। ওখানে পালং শাক নাই না তারপর দেখছি আমার আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। আমার এইবার গেল আমার শাকও গেল, মূল্যও গেল। এবার আমার মূল্যে চুলিয়ে সব যাবে। আচ্ছা তারপরে যেই লুঙ্গি তুলিয়েছে হ্যাঁ আমার তখন আমি না দেখি না কি করে, হ্যাঁ কাজতে নিয়ে এমনি এমনি করছি। আমার তখন মূল্য হইলো শাকের মূল্য জড়ো হয়ে গেছে। আমার এই কম দেখে আচ্ছা শালা শাক গাইতেছে মূল্যর গোড়া গাইতে নেবে নাকি। হ্যাঁ তারপরে কি করলো? তারপরে দেখছি আস্তে আস্তে আমার আন্ডা প্যানে দড়িতে ধরেছে। আন্ডা প্যানের দড়িতে? তখন তোমার আমার মূল্য আর খুঁজিয়ে পাওয়া যাবে। মানে এইবার হয় দেখ হ্যাঁ একবারে কটাস করে কাজতে চালিয়ে দিয়েছে। হ্যাঁ একবারে আমার আন্ডা প্যানের দড়িটা কেটে দিয়েছে। তারপরে আমি তখন চাপান করে হাতে ধরেছি। আমার মায়ের হাতে ধরে ফেলেছো? আমার এটা কিরকম হইলো? হ্যাঁ তো বলছে বাবা খুব মশা লাগছে, মশারির দড়ি নাই, মশারির দড়ি করি। ও শোনো বয়স হয়েছে তো ভালো চেক করে দেখতে পাই না। হ্যাঁ। একদিন তোমার আন্ডা প্যান্টটা কেচে মেলে দিয়েছিলাম, দড়িটা ঝুলছিল। দেখছে এই রাত এখন দিনের বেলা কোথায় দড়ি খুঁজবো, তোমার আন্ডা প্যান্টটা খুঁজে খুঁজে দেখছে জামাই পড়ে আছে, চাইতে তো পারবে না লজ্জায়, ওই জন্য কেটে নিয়েছে আন্ডা প্যানের দড়িটা দিয়ে গিয়ে দেখবেন গেছে গজাল নাই দিয়ালে আমার গজালটা তুলে নিয়ে গিয়ে বসিয়ে ভালো খাকি আমার ছোট। শোনো বয়স হয়েছে তোমার গজাল নেবে কেন? লাউটো গজাল পড়তে আছে চারদিকে ঘরে, গজাল নিয়ে টানাটানি করবে নাকি? ভালোবাসা দেখাই। শোনো টাকা কিন্তু চাই, টাকা? টাকা না হলে ঘর ঢুকতে দেবো না, শোনে চৌকাট ডেঙ্গাতে দেবো না। ওরে টাকা যদি না আনতে পারি হ্যাঁ আমি প্রতিজ্ঞা করে চললাম, আচ্ছা পুরুষ মানুষ হ্যাঁ টাকা যদি না আনতে পারি হ্যাঁ তো চৌকাটা ডেঙ্কাবো না, তাই নাকি? পাঁচির ড্যাঙ্কি ঢুকবো। না মনে পাঁচিল টিঙ্কি ঢুকবে, আসছে তো আমার ভিটে, তো ও ভিটে তো পা দেবো না। ভিটে তো পা দেবো না, না। তোর ঘরে ঢুকবো না, না রান্না ঘরে শুয়ে থাকবো। না মনে ওইটাই তো আমার ভিটে হচ্ছে। ও, তাহলে হ্যাঁ আমি যখন বউ এসছে আমারই সব এগুলো। তাই চললাম, যাও। টাকা নিয়ে আসবো। হ্যাঁ। তুমি যেন সাবধানে থাকো। ওগো একা থাকতে ভয় লাগে গো। এই যা একা থাকতে ভয় লাগে। ও আমার বউ থাকলো দেখো, দেখো ভাই ওই যে দেখার লেগে হাত তুলছে। এই দেখ তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে দেখছে দেখ। হারামজাদা লোকের বুকুরে ডাঁড়া ফেল যাইছে আর ওর বুকুরে ওজন ধরেছে। এই, তুমি না থাকলে ওরা আসছে যে গো। কি কইনে? ওরা আসছে যে কি কইতাছে? বলে বাবা রে হ্যাঁ? বৌদি কতদিন দেখা হয়নি গো, এলাম তোমার বাড়ি জল খাবো। আলা ভাই মিষ্টি নাই, বলছে মিষ্টি লাগবে না তো, হ্যাঁ। তোমার যা মুখ হ্যাঁ। জোড়া মুন্ডা, একবারে এক গ্লাস জল দেবে আর তোমার মুখে একবার করে চুমু দেবে আর জল খাবো, চুমু খাবো আর জল খাবো। মুখে খাইও, কোনো পুন্দে খাইও না, তাইলে মাকে তোমার তোর ডায়রিয়া থামবে না। আমি একদিন পুন্দে খেয়ে 6 দিন হেগেছি। না আমরা পন্থে কেউ চুমু খায় না না, মুখ মনে করে পুন্দেই মেজে দি। না আমরা গাঁজা খেয়ে নেশা করে পড়ে থাকবে তো মুখ কোনটা বাচ্চা বুঝতে পারবে? ওই যে গাঁজা খেয়ে ওই রকম হয়ে যায় কেন? হ্যাঁ শোনো চল টাকা নিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ। উরি বাবা রে উরি বাবা চলে যাবে গো, ওই এক ঝাঁকড়া চুল মাথায়। আমি এখন যাব কোথায়? কেন টাকা আনতে? ও টাকা আনতে? হ্যাঁ। হ্যাঁ। এক ঝাঁকড়া চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে তার কম বেলি সুর। ও এমন একটা ছোকরা হাই আমার মন করেছে লুট গো, এমন একটা ছোকরা হাই আমার মন করেছে লুট।
ঘড়ি গালে তার চাপ দাড়ি চোখ চশমা হাতে ঘড়ি গালে তার চাপ দাড়ি দেখে যেন লাগে রবিলু ও এমন একটা ছোকরা আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা আমার মন করেছে লুট অহংকার করে আলো গায়ের রং কৃষ্ণ কালো অহংকার করে আলো আমি তোমায় বাসি ভালো জানে আমার অন্তর কালো চোখ চশমা হাতে ঘড়ি গালে তার চাপ দাড়ি চোখ চশমা হাতে ঘড়ি গালে তার চাপ দাড়ি দেখে যেন লাগে রবিলুল ও এমন একটা ছোকরা আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা আমার ও না মনে আমি ভাবছি চলে গেছে না মনে একবার ইটুলি লাগা মতো গায়ে লেগে আছে হ্যাঁ তুই তো ডাকলি কোথায় ডাকলাম ডাকলি না না মনে এরম টাকা নিয়ে এলে পরে এরম ভালোবাসবো সত্যি হ্যাঁ হ্যাঁ তাহলে চললাম যাও আমি চললাম সোনা সোনা বললো না সোনাই খাট ঢুকে দাও যাও চলে হ্যাঁ টাকা নিয়ে আসবে টাকা এনে দিল বাবা ডাক শুনতে ভাই না মানে তুমি থাকবে না ছেলে হবে কি করে গো না না ছোড়াগুলোকে বলে দিচ্ছি ওই দা সোনা লেগে আছে তোমার কোথায় সোনা ও নাকে সোনা মাকে সোনা তাই নাকি ওটা সোনা না ওটা অ্যান্টোনা যেটা দেখাচ্ছে বাই 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 এসে যেন বাবা ডাক শুনতে পাই হ্যাঁ না মনে যাও ওই চলে গেল ওই ওকে চলে যাচ্ছে না মনে আবার এই কাঞ্চো এত চোখে জল কই চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি কর তা মনে কান্দার দরকার কি যাও গো ওকে যাও এই দাদি ওই চলে গেল ওকে যাও গো না অনেক কষ্ট করে টাকা আনতে পারিছি হ্যাঁ গো সংসারে এত অভাব আর টাকা ইনকাম করে না আজকে ওর বন্ধুকে দেখবো যে কত টাকা দিচ্ছে না মনে আজকে টাকা যদি না নিয়ে আসে ওই 12 বাচ্চা ঝেঁটা গলে তোলা আছে ওই ঝেঁটা পেরো না আমরা সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায় আরে ভাই টাকা ইনকাম করে পুরুষ মানুষে মেয়ে মানুষে নয় আমরা ইনকাম করে ঘরে টাকা ভরি বলে মেয়ে মানুষ ভালো কাপড় পরে আর সেই মেয়ে ছেলে সামান্য টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায় আমি বউকে বলে এসেছি আমি টাকা ইনকাম করে তোর নাকের ডগে যদি ছুরিয়ে না দিতে পারি আমি পুরুষ মানুষ নয় তাই টাকা যেভাবে হোক আমি ইনকাম করে নিয়ে আসবই আমার এক বন্ধু আছে আরে বন্ধুকে বলবো যদি 50,000 দাও সে 1 লাখ টাকা দেবে তাড়াতাড়ি যাই বন্ধুর বাড়ি কি ব্যাপার কোথায় শালা কার খেরের পালুয়ে ধাক্কা লাগলো নাকি না না খেরের পাল্লা ফেললাম সারা রাস্তাতে গাড়ি নাই ঘোড়া নাই কে ধাক্কা মারবে আরে এই হারাম দাদা এই জাদা হারাম হারাম দাদা এক চরে দিল্লি বাড়ি দেবো আমাকে হ্যাঁ আমাকে আর এক চর দাও তো কি করবে আমার বন্ধুর বাড়িতে নামবো হারাম দাদা এই কপালের নিচে দুটো চোখ নেই তোর চোখ নাই আরে আমার চোখ আছে তো বলে বলছি হারাম দাদা ধাক্কা মারছে সাইড গান নাই কার ধাক্কা মারলো তুমি তো ঢাকা মারলে আমি ধাক্কা মারলাম হ্যাঁ আমি মারলাম আরে কে ঢাকা মারলো তুই তো ধাক্কা মারলি সাইড গান নাই তোর সাইড গান নাই আমার সাইড গান আছে আমার সাইড হচ্ছে বাঁ সাইড আর আমার সাইড তোমার সাইড বাঁ সাইড শালায় কুকুরে হেগে যায় আমার সাইড আর ভালো রাস্তাটা তোমার সাইড সাইড মান দেবো না আমি বেশি কি আমি কি আমি এই মাতপুরের ডন হারামে যাদা আমার সঙ্গে বর্ণনা করা হয়েছে তুমি ডন হ্যাঁ
এই মাদুরানের প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই মাদুরান আমি প্রত্যেক দিন আসি, এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্ছা ভিড় বলতে পারো? তাহলে কি বলবো? না না না, তুমি এই মাহাত্মপুরের ডন, প্রত্যেকটা জায়গা চেনো, প্রত্যেকটা লোক তোমাকে চেনে, প্রত্যেকটা লোক ভয় করে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ না না না, যে 10-12 দিন গান বাজনা হচ্ছে না, পুকুরে ঘাটে গুয়ের গন্ধতে চান করা যাচ্ছে না, মুত্তে ঝাঁঝে মানুষ মাথা ঘুরিয়ে পড়িয়ে যাচ্ছে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ আমি আসি মস্তানি করতে, আমি কি মুততে আসি? বেশি কালি করিব না। তুমি কি ডন? হে তুমি আমার চলো একটা ফাইট। এ শালার আবার নতুন হাতে ডন নাকি রে? এই শালা তো ঘুরিয়ে মাই করতে লেগেছে। মোস্তানি দেখাইছো? হ্যাঁ আমি মস্তান। মোস্তান? তুমি কি মোস্তান? হে তুমি কি মোস্তান? আরে আমার বন্ধু তোমার থেকে বড় মোস্তান। তোমার বন্ধু? বাবা তোমার বন্ধুর নামটা কি শুনি? তোমার বন্ধু কি এমন কাজ করেছে? শোন, আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতুনো করিয়া ফেলিয়া দেয়। বড় বিরাট মস্তান তোর ভাই। প্রত্যেকদিন একটা বড় তাল গাছ লাগিয়ে দাতুন করতে। হ্যাঁ ভাই, তা জীব ঝরলে কিসে? এই তো তুমি জানো না, না একটা যদি প্রতিদিন তাল গাছ লাগিয়ে দাতুন করতে তাহলে জীব ঝরলে কিসে? এখন তো সেই জল বন দুনি নাই, সেই জল বন দুনি করে জীব চলে প্রতিদিন একটা করে দুনি লাগে। শালা জীব না ধান কলের ভিতরে শালাই বা ভয় খেয়ে গেছে। আমার বন্ধুর নাম, হ্যাঁ আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর ওর কাঁপিবে। আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাচ করে ফেলে যাবে। ভাই তোমার বন্ধুর নামটা কি শুনি ভাই? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করিতাতি হি হা হা হা। যা শালা, আমারই নামটা আবার তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? আমি সেদিন তো মূল্য তুলতে গিয়ে পুঙাতে তুলে পড়ে গেছি। শালা ভয় খেয়ে গিয়ে যাই, শালা খমর ছাইলে। তোমার বন্ধু কি মস্তান? আমার বন্ধু আমার বিরাট মস্তান। তোমার সঙ্গে ঢাকা লাগলো, যাবার সময় তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু বিরাট মস্তান। এই নতুন হাটে যখন বান আসে, ব্রিজ যখন ডুবে যায়, আমার বন্ধু প্রত্যেকটা মেয়ে ছেলেকে পন্দে আঙুলে করে ওপার করে দেয়, পন্দে আঙুল ঠকিয়ে ওপার করে দেয়। শালা কি বলছে রে? ওই ব্রিজ যখন হয় না, প্রত্যেকটা মেয়েকে পাতে ওপার করতো আঙুল নিয়ে করে। যখন জিসিপি ছিল না, আমার বন্ধু হাত জুড়ে বালিতে করে। শালা আমার বউ যদি বলে ও গো স্বামী, তার নাম জানো? আকা ছাই টুকে তার নাম শুনলে তুমি প্যান্টে মুতে ফেলবে। তার নামটা শুনে যায়, তার নাম 5 করি স্বর্ণকার। শালা আমি কবে কার পুঙ্গায় আঙুল দিলাম রে? শালা আমার পুঙ্গা দিয়ে তো লোকে আঙুল দিয়ে ঠাড়ো করে দিচ্ছে। শালা আমি কবে তার কার পুঙ্গায় আঙুল দিলাম? আমার বন্ধু বটে। আমার ভয় খেয়ে গেছে। আরে अरे बंद ना रे, अरे तीन कोरी ना क्या है? तुम्हें अब क्या है? अरे पेचो ना क्या है? अरे पेचो! अरे बंदू हंसा! भाई এটা কি হলো ভাই? কি হলো? বহুদিন পরে দেখা হলো, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তার আমি যে হ্যান্ডস আপ করছি, তা তুমি পাটা ভারী দিচ্ছ। এ হ্যান্ড মানে পালাই হয়ে তা নয়, আমি হাত বাড়িয়েছি, হ্যান্ডস আপ তুমি পাটা ভারী দিল। আরে বন্ধু 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 আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আমু ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম অনেকদিন পর। তবে কেমন আছো ভাই? ভালোই আছি, কি বলবো জানো ভাই? বিয়ে থা করেছ? এই তো ছেলে বিলে কটা? আজ 12 বছর বিয়ে হয়েছে ভাই, হ্যাঁ এখনো সন্তান আজ হইল না ভাই। তা কাঁদছো কেন? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। ছেলে দেখে নেওয়া। এই শালো কি বলছি? বলছি আমার ছেলে হয় না, বলছি আমার ভাই। হ্যাঁ এটা কিরকম ভাষা হয়েছে? আমাদের গায়ে বুড়ো শিব নেই, হ্যাঁ চান করবে, হ্যাঁ প্রণাম করবে, হ্যাঁ ছেলে সন্ধ্যে পর্যন্ত হেঁটে বাড়ি চলে যাবে।
আমাদের বুড়ো শিবের এত পাওয়ার, এত জাগ্রত বুড়ো। হ্যাঁ ও, ভাই এ? কি বলো ভাই, হ্যাঁ, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই, আমিও তো যাচ্ছিলাম। কিন্তু তুমি তো বিয়ে শাদী করেছো। হ্যাঁ ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। কেন ভাই? ভাই যেমন করে হোক হ্যাঁ 50,000 আমাকে দিতেই, টাকা ধার দিতে হবেই ভাই। ভাই তোমার পায়ে যাচ্ছে না, মান সম্মান থাকবে না ভাই। আর নয় যে আমার বউ বলেছে, গো স্বামী হ্যাঁ খাচ্ছ দাচ্ছ এ পাড়া সে পাড়া করে টোটোকে ঘুরে বেড়াইছো না, মনে হলো ওইটা 12 বাজো, হ্যাঁ 50,000 টাকা যদি না আসলো হ্যাঁ। তোমাকে ঝাঁটাই ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। এই মুড়ো ঝাঁটা দরজায় টানানো থাকলো। বন্ধু হ্যাঁ আমাকে 1050 দিতে হবে ভাই। তোমার বউ তো ঝাঁটা মারবে বলেছে। হ্যাঁ। আমার বউ তাহলে অনেক ভালো, হ্যাঁ কিরকম হাই ফাই ফ্যামিলি, শিক্ষিত বংশ। আমার বউ বলেছে, গো স্বামী হ্যাঁ হ্যাঁ তুমি আমার দেবতা, হ্যাঁ হ্যাঁ তুমি যদি টাকা না আনতে পারো হ্যাঁ, হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না। তাহলে ভদ্র মেয়ে। হ্যাঁ ঝাঁটাই করে মারবে না। বলে যে তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার মুখকে মুছতে দেবো। হ্যাঁ শালো ঝাঁটা খাও ভালো, তবু মুখ খাও ভালো নয় ভাই তাই বন্ধু। বন্ধু তোমার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, না। আর সামান্য মেয়ে ছেলে হ্যাঁ। আমরা পুরুষ মানুষ, টাকার জন্য আমাদের মুখে ইয়ে করে দেবে। কি করবে? আমরা পুরুষ মানুষ, পুরুষই টাকা ইনকাম করে, অবশ্যই আমরা টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। তাই এই এলাকা ছেড়ে এই বউর পায়ে ধরবো। তুমি শালা তার জন্যই বলে শুয়ে বলে ইয়ে করে দেবো। এই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো, বহু দূর, বহু দূর। বহু দূর পালিশ গাঁ। হ্যাঁ বহু দূর পালিয়ে এই কাচ্চা করে পেটটা ফিরলে পালিশ গায়ে পড়বে। তাহলে আরো বহু দূর। চৈতনপুর। ওহে তা নয় হে, তবে বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সেই ভালো, কলকাতায় গিয়ে টাকা পাওয়া যাবে। কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তাই তো ভালোই হবে। যে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটিয়ে নিয়ে বাড়ি। যে আন্ডার প্যান্ট খুলে বসবা, হ্যাঁ। আর ওই ট্রাফিক পুলিশ আসবে, যে তোমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। ও কলকাতাতে বড় বড় কারখানা আছে ভাই, মানে অল্প খানিতে বেশি মাইনে। হ্যাঁ। ছেলেগুলো দেখছো না, এসে পাকা পায়খানা করছে, বড় পাকা ঘর করছে। এটা কলকাতায় যেতে গেলে ট্রেনের পয়সা লাগবে তো। না পয়সা লাগবে। তোমার কাছে পয়সা আছে? আমার কাছে থাকে থাকে, তোমার কাছে আছে তো? আমার কাছে। শোনো ভাই, হ্যাঁ। আমার বউ ঝাঁটা মারুক হ্যাঁ। আর গালাগালি দেখ, তবু আমার বউ একটা জ্ঞান আছে। কিরকম? বলছে, গো স্বামী তুমি বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে, হ্যাঁ। শুধু হাতে যাবে, স্বামী 1,000 টাকা নিয়ে যাও। আমার বউ আমাকে 1,000 টাকা দিয়ে দেবে। শালা ওর বউ তো ভালো ভালো বাবু। শালা আমি বা ছোট হয় কেন, বউকে ছোট করি কেন? আমার বউ মুখে মতো হ্যাঁ। আসার সময় 1500 টাকা দিয়েছে। তাই? এই, এই, টাকাটা আমাকে দাও। কেন তোমার দোকানে? হ্যাঁ? তোমার দোকানে? এই স্টেশনে পকেট মার থাকতে পারে, চুরি হয়ে যেতে পারে। না ভাই, তোমার কাছে থাকুক, আমার কাছে থাকুক। আচ্ছা ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করতো। ট্রেনটা আইবে নাকি দেখো? দেখো জিজ্ঞাসা করে। এখন লকডাউন চলছে। তাও ওটা লকডাউনটা হইল কেন? কেন হইল বলতো কি? কেন বললি? এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ঠিক বলেছো ভাই, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে ঠিক বলেছো। ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে, আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। মুখে
মুখে মাছে থাকিবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা, মুখে মাছ থাকিবে ঢাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না। ও বন্ধু ঘুরছে না গাড়ির চাকা, আরে কলকারখানা সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা, কলকারখানা সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, করোনা এরও কাউকে ছাড়ে না। শোনো ভাই, কে গাড়ি ঘোড়া না চলুক, হ্যাঁ কিন্তু ট্রেন চলছে, কিন্তু ট্রেন চলবে, রেল চলছে। তাই ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো। ও দাদা 6টা ট্রেনটা কটায়? কি সালো তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয়। কেন? 6টা ট্রেনটায় কটা কি হ্যাঁ তবে তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ। বলো সকালের ট্রেনটা কটা? বলছি সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ চ বাড়ি চ, ওর পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে। একখানা বার করে দাও কেন? ওই বন্দে ভারতটা বার করে দাও। ওহে তা নয় হে, এ, 6:45 মানে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও তাই এখন অনেক রাত আছে, তাহলে কি করা যাবে? সকাল হইতে অনেক দেরি, হ্যাঁ তাই দুজনে এখানে শুয়ে পড়ো। হ্যাঁ দিয়ে ওই ট্রেনটা ধরে ঘুমিলেই 6:45 যেই ট্রেনটা ঢুকবে, দুই বন্ধুতে ট্রেনে যাবে একবারে কলকাতা। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, টাকাটা আমাকে দিলে ভালো কইতা। না ভাই নিজে নিজে গেছে টাকা, নিজে নিজে তাহলে তোমার টাকা তোমার কাছে, আমার কাছে আমার টাকা। পকেট মার যদি হয় একজনের হোক, একজনের হইলে একজনের থাকবে। সারা বুদ্ধি নাই, ঘুরছে না গাড়ির চাকা, ঘুমিয়ে গেলি তোর পকেট ফাঁকা। বন্ধু বন্ধু তার শুয়ে বড় শালা শুইল তো মজুরে, আমার কাছে 1 পয়সা নাই। নিচে করে বললাম 15 টাকা আছে, ওই শালার 1000 টাকা নিয়ে কেটে বলল বাড়ি গিয়ে তবু বউর কাছে মুখ দেখাইতে পারবো, বলবো 1000 টাকা নিয়ে পরে দিচ্ছি। ও শালা মশা কোথা হইলে বেজেছে, দেখো একবারে হলেই হইলে বেজে দিই, শালা সাংঘাতিক অবস্থা। ও বন্ধু বন্ধু শালা ঘুমিয়ে গিয়েছে, এইবার টাকাটা নিয়ে কেটে বলবো। ও বন্ধু শালা ঘুম দেখ রে, শালা তাঁতির ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর শুয়ে পড়েছে রে, শালা মনে হচ্ছে বেঘোর হয়ে ঘুমিয়ে গিয়েছে। শালা এইবার 1500 টাকা কেলা, আমি মিথ্যা করে বলেছি আমার কাছে 1000 টাকা, আমার কিছুই না। 1500 টাকা আমার বউ জীবনে দেখে না। 1500 টাকা আমার বউকে যদি দিই, আমার বউ যত্ন করে আলু পোস্ত তরকারি করে খাওয়াবে। শালা পকেটে মানে ওরে শালো শুয়া ডাকে রে, শালা পুঙ্গা তুলে নিয়ে গেলে। এইবার ভালোই হইল। ওরে টাকা ঝুলছে রে, উড়ি শালা আগে ঝোলা টাকা গো, উড়ি টাকা গোল হয়ে আছে রে, শালার থইলে সদ্য ছেড়ে দিয়ে দাও। টাকা আমার ভাগ হয়ে আছে, শালা একদিকে রেজকি একদিকে নোট, শালা নোটও লোবো রেজকিও লোবো, টাকা তোর গোষ্ঠী বেশি দাঁড়া। ভাই ভাই এটা কি হইলো? কিরম হইলো? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? ভাই সত্যি কথা বলবো, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই। তাহলে তোমার ওই 1000 টাকা লেবার জন্য সারা রাত ঘুমুই নাই আমি।
শালা আমি তো তোমার ওই 1500 টাকা মারবো বলে সারা রাত জেগে বসে আছি, তুমি কখন ঘুমাবা? তাহলে তোমার কাছে টাকা নাই? তোমার কাছে? আমার কাছে এক নয়াও না। এই টাকা ঝুলছিল। ওহে ওটাও সেদিনই নয়। ও আমি মনে করছি ঝোলা টাকা হয়। ভাই বন্ধু টাকা যদি ইনকাম না করতে পারি ও আমাকে ঝাঁটা মারবে। তা মারবে? তাহলে টাকা কি করে ইনকাম করা যায়? বন্ধু আমার বুদ্ধি লেবা। কি বলো? আমার সঙ্গে চলো। কোথায় যাবা? মাদরুন। মাদরুন মুসলমান পাড়াই। হ্যাঁ সালা মুসলমান কে টাকা দেবে? মুসলমান পাড়াই হ্যাঁ। সে হাজি সাহেব মরে গেছে, ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা। ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ ও ও ও ছেলে শোধ করে দিচ্ছে। তা আমরা ঋণ করবো তবে তো দেবে। তা ওর বাবা মরে গেছে, আমরা ঋণ করেছি না তোর জানে? হ্যাঁ, আমরা কে বলো তোমার বাবা আমাকে টাকা দিয়ে দাদা ঠিক বলেছো। হ্যাঁ। আমি যাই বলো আচ্ছা সাইদুল সাহেব হ্যাঁ তোমার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো, 1 লাখ টাকা ভাই। এমন এমন টাকা বইতে হবে যেন মানুষ বিশ্বাস করে। 1 লাখ টাকা বলি 1 লাখ বললে হবে না। তাহলে তুমি বলবো আমি 8,000 টাকা পাই, আমি 8 আর আমি বলবো আমি 12,000 টাকা পাই। ও তোমার বেলা বেশি আমার বেলা কম কেন? এই সমান সমান বললে অসুবিধা নাই। 8 আর 12 করি দুইজনাই মাঠে গিয়ে কোন সোনুর মাথা ভাগ করবো। ভাই হ্যাঁ আমরা তো পাই না। হ্যাঁ আর যদি ধরা পড়ে যায় তাহলে মারু হাফ হাফ। মার খাবো কেন? না ওরে হাজির ছেলে হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার ঋণ শোধ করে দিচ্ছ। সেই কথা। হ্যাঁ তাই চলো চলো। শোনো আর রেল ধরা দরকার নাই, ট্রেনে যাওয়া দরকার নাই। আর স্টেশনে রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। বেশ কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে। তাই আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে বলেছিল বেটা সাইদুল, এই সমাজের বুকে বহু লোকের সঙ্গে আমার পরিচিত, যদি কেউ ঋণ নিলে আমি কারো কাছে করে রেখে হয়তো মনে নেই, যদি কেউ বলে তা তুমি তাদের টাকাটা মিটিয়ে দিও। তাই আব্বাজানকে ঋণমুক্ত আমাকে করতেই হবে। দেখি আর কে কে বাকি আছে। উরি বারে বিরাট বড় গো। হাজি সাহেব বাড়িতে রান্না চাপিয়ে দিয়ে যাই দেখ। আরে রান্না চাপাবো না, বিরাট বড়। ঘরে দেখো কত কুমড়ো ঝোলানো আছে, কত পেঁয়াজ ঝোলানো আছে, দেখো বিরাট বড় লোক বড় বাবু। তোর বাবার মাথা ঝোলানো আছে। শালা ওগুলা ওগুলা কি? কি গো? ওগুলা ইলেকট্রিসিটি। আমাদের ঘরে তো না। হ্যাঁ ভাই কি করে জ্বলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে 1.5 লাইন মেরে দিয়েছে। এ বন্ধু একটা কথা দেখো, কি দেখো সাদা হয়ে জ্বলছে ঘরের কোণে, তো ওই পিছনে কালো পরে ওইটা কি গো? ও ইংরাজিতে বলতে হয়। সাদা হয়ে জ্বলছে ওইটার নাম কি? ওর নাম হচ্ছে বাল্বু। আর পেছনে লেগেছে ওইটা? ওর নাম হো। তোমার মুখে লাইসেন্স নাই শালা, হোল্ডার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। আমি একটু সারা দিয়ে দেখি। ওরে বাপরে, রান্না হচ্ছে রে। এ বাঁচা মালই বটে, ওই যে বাঁচা মালই রাঁধছে। বাজার মাল নয় হে, ওরা লালি হাম্বা খেতে বেশি ভালোবাসে। তুমি জানো আমি দেখি খাওয়া দাওয়া পরে টাকা নিয়ে দরকার। বলছি এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিলে গো হারামজাদা মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাকছে। মুসলমানদেরকে ওই ভাষায় ডাকলে হবে না, আমার কাছে শিখেলে। কি বলছে? হ্যাঁ তুমি মুসলমানদের ভাষা জানো? এই কি বলছে? এই তো রফিকের বাড়িতে খেয়ে আসি, ও আমার বাড়িতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খাই। কোরবানি খাও মানে? আমি মাংস খাই না তো, আমি সেগমি খাই। চুপ শালা চুপ,
শালো মাংস খাওয়ানো তুমি ভুট্টি খেতে যাও তাহলে তুমি সেই ভুট্টি খেতে যাও তুমি তো ভাষা জানো হ্যাঁ হ্যাঁ সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি ভাই? সাইদুল সাহেব বাড়িতে আসছেই না কেবে ওরা ওই বিয়ে বিয়ে করে বলেছি এইটা ভদ্র ভাষা তোমার তার হবে না এদিকে এসো যাও বাবু ঢুকে যায় ঘরের ভেতরে ঢুকে যায় তুমি যেন পালিও না আমার 12 তোমার 8 তা ঠিক আছে গে মারবে না তো মারে কি ন্যায্য টাকা পাবো তুমি যেন পালিও না সাইদুল সাহেব সাইদুল সাহেব সাইদুল সাহেব প্রণাম হই বাবারে জ্বলিয়ে দিল রে 500 নোট না 100 নোট যেতে মিলতেই গরম গরম কই রে কত দেখি শালা ভাই গরুর লেজের মতন কি ধরে আছে দিয়ে আমি গেই বলতেছি সাইদুল সাহেব প্রণাম হই আর শটাম করে পাঁচা জ্বলিয়ে দিল হারামজাদা কোন জায়গায় কি করেছিস রে হেই, মুসলমানদের প্রণাম করলে হবে না ওদেরকে এমনি করে হিংসতে হবে এমনি করে। ওদের কারোর সঙ্গে কারো দেখা হলে দেখেন এমনি এমনি করে। এছাড়া জানে না এছাড়া বাবার কাছে ওই জানে আমাদের বন্ধু লোক সব মুসলমানরা হ্যাঁ এই জানে রে। হ্যাঁ ধর। সাইদুল সাহেব সামলাবো কোন সাইদুল সাহেব সামলাবো যত সব তৈরি পালাচ্ছি কেন কি রে তুমি কি বললা আমি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন যেই বলেছে সামলা বকন আর পাছাতে বেরিয়ে একবার বকন তাড়িয়ে দিয়েছে এ ওরা কারোর সঙ্গে কারো দেখা হলে বলে জি এই সামলাবো কোন সামলা বকন বলে না হে তবে ওদের সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম তাই বলে যা শালা ওটা বাদ দিয়ে আমি সামলাবো কোন বলি শালুকে ডাকিয়ে দিয়ে যায় এই হালালি ভাষা লটাপটি বটে বাবু এই সামলা বকন বলে তা পুঙ্গাই বেরিয়ে ডাকিয়ে দিয়েছে শোনো হ্যাঁ। দুই বন্ধুতে একসঙ্গে ঢুকে পড়ো। একসঙ্গে যা হয় হবে বুকে চত্তু দি সাইদুল সাহেব সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম আলাইকুম কুম কুমাকুম আলাইকুম সামলাবো আলাইকুম কুম কুমাকুম আলাইকুম কুম কুমাকুম এত বড় সাহস তোমাদের আগে মুসলিম বাড়িতে এসে এরকম বদ্ধবৈদের মতো কথা বলছো আগে চাপকে বেড়ে ছাল তুলে নেবো আগে আমরা তো বলে না এমনি এমনি বলেছি যেটা জানো না সেটা বলার দরকার নেই আমরা হিন্দু তো তোমার বলা দরকার কি এ বেরোইছেন আপনাদের কি বলে বলুন দেখি আসসালামু আলাইকুম এ লটাপটি ভাষা বলে বাবা। তোমাদের বলার দরকার নেই তাহলে আমাদেরই ভালো আরে হিন্দু তো তোমাদের কি আমাদের গেলাম প্রণাম করে দিলাম কিরকম হবে দেখি প্রণাম প্রণাম সাইদুল সাহেব সাইদুল সাহেব প্রণাম আমাদের লটাপটি নাই না 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 আপনি রাগ করেন না একদিকে প্রণাম দিল আর একদিকে নিয়ে নিল মানে তাই বলে আমার মাথায় লাঠি মারবে আগে গিয়ে মানে ঝাইয়ে আপনি আমাদের চিনতে পারছেন না খামাস বেসরম বলো তোমরা কে তোমরা কারা আগে আপনি আমাদের চিনতে পারছেন না চিনবি কি করি চিনবে কি করে তো আমার যখন আসতাম এ বাড়িতে আপনি যখন ছোট্ট ছিলেন ও আমি যখন আসতাম হ্যাঁ। আপনার আপনাদের মন দিল যখন আসতাম হ্যাঁ তখন আপনি ছোট্ট আমার তখন হয় নাই কি রে এ শালো ওর মুসলমানি হোক আর না হোক তা তোমার বলা দরকার আমি যখন আসতে মানে এই তো ভালো ওর ডগাটা হয় নাই না হয় না তোমার বলা দরকার না যেটা হয় নাই সেইটা বল মানে আমরা যখন আসতাম আপনার মুসলমানি হয় না আমি জানতে চাই তোমরা কারা এ আপনার আবার জন্য বন্ধু লোক কি আমি আমার নাম পাঁচও করি হ্যাঁ ওর নাম তিনও করি পাঁচ করি আর 3 করি আমরা লোকের উপকার করি ও আচ্ছা আচ্ছা আমরা লোকের কাটা ধানে জল ভরি আচ্ছা শোনো যা করো করো তা এখানে আসার কারণটা কি জানতে পারি আপনার আব্বাজানকে ডেকে দেন দেখে দেন আপনি চিনতে পারছেন না আপনার আব্বা জানকে রেখে দেন কাকে রেখে দেবো আমার
আব্বাজানকে? আগে হায় আল্লাহ, এখনো পর্যন্ত অনেকেই জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই শোনো, আগে তোমরা এইভাবে মারামারি করো না। তোমরা জানো আমার আব্বাজান কি করেছে? কি করছে? আমার আব্বাজান গত কয়েকদিন হয়ে গেল আব্বাজান আমার ইন্তেকাল করেছে। আপনিও করুন। কি আপনার আব্বাজান করেছে, আপনিও করুন। এত বড় সাহস তোমার? আগে আমি ইন্তেকাল করবো, চাপকে বেটা ছাল তুলে নেবো। না, আপনার আব্বাজান ইন্দিরা করেছে, জল খেয়েছে, আপনিও ইন্দিরা করুন, জল খান। আরে ইন্দারা নয়, তবে ইন্তেকাল করেছেন মানে মরে গেছে। ও মোরা কি ইন্তেকাল বলে? আমার আব্বাজান মারা গেছেন, বেঁচে নাই, বেঁচে। এই ও হাজি সাহেব, এই হাজি সাহেব কি করলে? হাজি সাহেব গো, মোরা সময় দেখা করে কাঁদরে সবাই। হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই চুপ করো, চুপ করো, কেন চুপ করবো? চুপ করো। আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ। আমাদের সঙ্গে বেঈমানি করিয়ে গেল গো। কি? আপনার আব্বাজান শালা কান্দার বেলায় নাই, টাকার বেলায় আমাকে গুবইতে দিচ্ছে না শালা। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, এই, আমি আপনার আব্বাজানে মরে গেল, হ্যাঁ। আপনাকে বলে যায় নাই? তা আমার আব্বাজান কি? তুমি যে বললে আমার আব্বাজান বেইমানি করেছে, খবরদার আমার আব্বাজান নিন্দা করবে না। করবো না। কেন? আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ, আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল গো। অপদার্থ দল বলে কি কি করেছে? আমি আপনার আব্বাজানের কাছে কান্দার বেলায় নেই, আউট আমাকে গুবইতে দেন। আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পাবো গো। 12,000 টাকা? গরিব মানুষ কেমন পথে বসিয়ে দিয়ে গেল। আর আমি আপনার বাজানের কাছে 8,000 টাকা পাবো গো। ও, এইবার বুঝতে পেরেছি। তাহলে তোমরা দুজনে 12 আর 8 20,000 টাকা পাবে বলে আমার মধ্যে কান্নাকাটি করছো। এত বড় সাহস তোমাদের! আমি হাজি সাহেবের একমাত্র ছেলে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি করছো। বললাম কাইনতে হবে না, দেখছি শালা লাইনতে দেখ। হ্যাঁ দেখছি কেমন বড়। শোনো, আরে মুসলমানরা ইমানদার, ও টাকা দিল বলল কথা। শোনো, আগে আমার আব্বাজান চলে গেছেন, হ্যাঁ। অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছেন। টাকা পয়সা গাড়ি ভাড়া অভাব নেই, হ্যাঁ। তা সামান্য 20,000 টাকা এই মুহূর্তে টাকা পরিশোধ করে দেবো। এই মুহূর্তে পরিশোধ করে দেবো। আমার 12,000। আমার 8,000। এখানে এসো। কে? কত? 20,000 টাকা। আগে 12,000, হ্যাঁ। 3 কোটি, হ্যাঁ। আর 5 কোটি 8,000। আগে আমার কাছে এসে এই যে দেখছো একটা খাতা, আগে আমার আপনাদের যার সঙ্গে লেনদেন করতেন খাতায় তাদের নাম লিখে গেছেন। আচ্ছা। এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে টাকা দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে বুঝতে পারছি তো কি করবো। চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। ও ভাই 3 করি, রে আমরা টাকা পাবো তবে তো নামটা লেখা থাকবে। জীবনে লেনদেন করি নাই, খাতার নাম থাকবে কি করে? কেটে বড় হ্যাঁ। মুসলমানদের রাগ, আচ্ছা। বিনা চান্দে কুরবানি দিয়ে দেবে। কেটে বড় এই, 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 3 কোটি 5 কোটি। কোথায় যাচ্ছ? রাত দুরুম। ওইখানে কি আছে জানো? কে? ডাল কুত্তা পুষে রেখেছি, ওই দিকে গেলে পরে তোমাদেরকে খেয়ে ফেলবে। ওদিকে যাওয়া হবে না। ঢুকে যখন পড়েছি ঘুমো ছাইলে হবে না, হবে না। চা পানি। সারা খাতা খুলবো, খাতা খুলুন। যদি নাম পাই টাকা দেবো, আর নাম যদি না পাই তাহলে কি করবো জানো তো? কি বলবে? মুসলমানের ছেলে আমি, আমার বাড়িতে আছে তলোয়ার, সেই তলোয়ার নিয়ে আসবো, তোমার মতো শয়তানের মাথাটা খ্যাচ করে ফেলবো। ও ভাই কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখ। হে শালা এখন তোমার মাথা কাটতে নাই। হে কেটে পড়ে গিয়েছে। খাতা খুলুন। হ্যাঁ খুলবো। তাহলে 3 কোটি আর 5 কোটি। খাতা খুলুন। 3 কোটি 5 কোটি 3 কোটি। এ পাতা নেই, সাদা পাতায়। সাদা পাতা লেগে থাকে? হ্যাঁ, মন যা সাদা সাদা পাতাতেই থাকে। তাহলে এই তো সাদা পাতা কই? হ্যাঁ, এ 3 পাতা কোটি। নেই, মলাটে মলাটে।
মোলা রে এই তো এটা কি মাল এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি তাই হচ্ছে মধ্যে হলেন তো শালো তুই হইছি মধ্যে হলন্ত আর চাবুক মেরে করবে এবার তোমাকে জ্বলন্ত। শালা নাম তোমাদের নেই, আমি বেশ বুঝতে পেরেছি তোমরা দুই চিটার আমার সঙ্গে চিরিংবাজি করতে। এই মুহূর্তে তোমাদের পিঠে চামড়া তুলে নিয়ে আমি দল মারবেন? হ্যাঁ মারবো। মারবেন? আপনি মারবেন? কেন মারবো না? না না আপনার আপনাদের ঋণ শোধ করতে পারছেন না, মারবেন? ঋণ? হ্যাঁ। আমার আমাদের ঋণ করে চিটিংবাজি করতে এসেছ? আপনার আপাজান হ্যাঁ। আর কালকে রাত্রে স্বপ্ন দিয়েছে আমাকে। কাকে স্বপ্ন দিয়েছে? আমাকে। কি বলেছে? বলছে আরে টাকাটা আনিস নাস, আমি কবরে জ্বলে মরে যাচ্ছি। স্বপ্ন দিয়েছে? হ্যাঁ। না 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 আমি আপনার বিশ্বাস করি না। আপাজান কবর থেকে বলে দেবে। কি বললে? কবর থেকে বলে দেবে? হ্যাঁ বলে দেবে। তোমরা ভুল বলছো, মানুষ কোনদিন কবরে কথা বলে না। কি বলছেন? আপনার আপাজান বললো কি করে? বেশ তাহলে তাই হোক। হ্যাঁ। তোমাদের কথা বিশ্বাস করবে, কবরস্থানে যাব, সেখানে কি সত্যজিৎ আমার আব্বাজান মত দেয়। আগে তাই হবে। হ্যাঁ চলুন। কবর থেকে যদি বলে দেয় হ্যাঁ। তাহলে টাকা দেবো, আর যদি না বলে তাহলে ওই কবরে তোমাদের ঢোকাবো আমি। আপনার আপাজানের কবর কোন মাঠে? কেন পশ্চিম মাঠে? ও ওই 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 দিঘির পাড়ে? হ্যাঁ দিঘির পাড়ে। ঠিক আছে চলুন। হ্যাঁ যাবো, এই মুহূর্তে নয়, যাবে? আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঠিক 1:30টার সময় আমি কবরস্থানে যাবো, তোমরা দুজনে যাবে সেখানে। ঠিক আছে। যার বার জিজ্ঞাসা করবো, যদি বলে টাকা দিয়ে দেবো, আর যদি না বলে তাহলে অপরাধের শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর কথা বলে জানিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ 20,000 নিয়ে যাবেন, 1 পয়সা কম নেবো না। যদি আপনাদের বলে নিশ্চয় কম নেবো না তোমাদের। হ্যাঁ ছেঁড়া টাকা ফাঁকা নিয়ে যান না। এবার নতুন নোট দেবো তোমাদের। আর ভাঙানি পয়সা তো চলবেই না। এই, এই শালা, এই 3 করি কি নাই? গায়ের জোরে তো বলে দিলে কবর থেকে বলে দেবে। হ্যাঁ। মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? এই শালো হারামজাদা না বললে জবাই করে দেবে। এখানে তোমায় তো শালা ওখানে চত তারপর দেখা যাচ্ছে কি? যাই তা ভালো যাই হবে। হ্যাঁ। চলো ওই ডিগ্রি বার চলো। চ তাড়াতাড়ি চ। এ শালা কই রে? শালা ভয়ে লুকুই যাইবা। সৌর বাচ্চা করেছে কে? শালা জুতো করে আয়। আরে, এটা খবর আসতে না, শালা ঘাড় পটকিয়ে দেবে। ওই জুতো নিচে খুলে আয়। চ চ চ। ও ভাই, এ হাজার হাজার খবর, হ্যাঁ। কোনটা সাইদুল সাহেবের আব্বাজানের খবর জানবো কি করিয়ে? হারামজাদা কদিন হইলো মরেছে, টিপে টিপে দেখতো ও ভাই, যেটা মাটি নরম হবে সেইটা। আজ ভাই, ও ভাই দেখো, ওই দেখো কবর একটা মশারি টানানো আছে। ওই মশারিটা ভাই আমি নিবো, আমার মশাতে ফুলিয়ে দিলি ভাই। শালা কত বড় বৈদ্য দেখো। হারামজাদা ওই শিয়ালে খুঁড়বে বলে মশাই টাঙিয়ে দিয়েছে। ও তাহলে যেটা, মশারিও নাই তোর বাড়িতে শালা। হ্যাঁ যেটা কাদা লাগবে সেইটা টাটকা মরা। হ্যাঁ। এইটা লয় রে, এইটা পালিশ গায়ের আঙ্গুরের মনে হচ্ছে। অনেকদিন মরেছে। হ্যাঁ ওটা সপিকে সপিকে। খুঁজে পাবো কি করি? আরে লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে। কোনটা বটে রে? এইটাই তো বটে রে, এইটা এইটাই বটে রে, এইটাই বটে। হাতে কাদা লেগেছে। সাইদুল সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, আমার 1 লাখ টাকা আপনি দিয়ে দিন। হাজি সাহেব আল্লাহ মনে হচ্ছে ব্যাংকে দিয়ে রেখেছে। হারামজাদা এমনি টাকা পাওয়া যাবে? এক কাজ কর, মাটি কোটা সরা সরা তো। কি হলো রে? কি হলো রে? এই শালা বমি করছে না? এই বমি করছে রে? কি গন্ধ! কোনটা কম ভাই কবর খুঁড়ে দিয়ে যাই, আমি টাকা চাই দেখেছি, কি গন্ধ, দুর্গন্ধ। হারামজাদা একটা গন্ধ। হ্যাঁ? এরা মুসলমানদের মরা। ও
আর তো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা এটা আমাদের হিন্দুদের মরা, যে ভালো কাপড়টা লিয়ে নিলাম, যে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানদের এত সেন্ট মাখাবে, ও সেন্টু হাজি মানুষ ও কবর আছে, ও ও কবে উঠতে পালিয়ে গিয়েছে। আতরের গন্ধ, এটা আতরের গন্ধ। এবার কি হবে? যেতে দিলাম কি হবে? এক কাজ কর, কি হবে? তুই ওই কবরের ভেতর ঢুকে বল। আচ্ছা দিয়ে ও যে আসবে হ্যাঁ তখন ওখানে খোনা খোনা সরু করে বলবি, কি বললো? বয়স্ক মানুষের মতন। আচ্ছা আচ্ছা আরে বেটা এরা টাকা পাবে, ঠিক বলেছো। যেই বলে দেবে আর টাকা একেবারে মাটা হাফ হাফ কুলসনের মাঠে। গুলশানের মাটা হাফ হাফ করতে গিয়ে ভাই যদি ধরা পড়ি হ্যাঁ তাহলে মারু হাফ হাফ। মারি খাবো কেন? আমি ঢুকে বসে থাকবো। ও শালা ও বইতে পারবে, ও, আচ্ছা। ওরা কবর খুঁড়বে না। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছো, পুরোটা খুঁজতে দেবে না। ঠিক আছে। ঢুকে বল। খুব সাবধান দেখিস, উল্টো পাল্টা করিস না যেন। পশ্চিমার্ধে চলে এলাম কবর আস্তানায়, কিন্তু আরে এই তো তিলকড়ি, তুমি চলে এসেছো। বাবা আইবো না, ন্যায্য টাকা পাবো। ঘুম হচ্ছে, আপনি নিশ্চিন্তে ঘুমোইছেন, টাকা দিতে হবে বলে। না 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 না, আব্বাজানের ঋণ মুক্ত করাবার কর্তব্য। আমার মশাই রক্ত খেয়ে দিলে। আচ্ছা মানে তোমাকে দেখছি, তোমার সঙ্গে সেই বন্ধু, তোমার সেই 5 কোটি টাকা দেখছি না আগে? 5 কোটি তোমার বন্ধুটা, সে কই? সে তো ঢুকে বসে আছে। এই এই ঢুকে বসে আছে মানে কি বলছো? কোথায় ঢুকে আছে, কোথায়? আজ বললেন না আপনি টাকা দিলেন না। হ্যাঁ। ওর বউ মুখরা মেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাঁটাই করে মেরেছে, বেশ। দিয়ে সিঙ্গুটের হসপিটালে ভর্তি হয়ে গেছে। ও হসপিটালে ঢুকে আছে? হ্যাঁ আগে। হ্যাঁ তো সেটাই বলো। হ্যাঁ, আপনার আবেদনের কবর কোনটা? কেন এই যে এইটা? এইটা হ্যাঁ এইটা 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 এইটা। হ্যাঁ, লাইন ঠিক আছে। এই কি লাইন ঠিক আছে? এই কাছেই বসে আছি, ও হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ। জায়গায় বসতে দেয় নাই। তাহলে তোমার কথা মতো আগে আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করবো, আগে। আর আব্বাজান আমার কবর থেকে বলে দেবে যে আমরা টাকা পাই, টাকা সঙ্গে করে এনেছি আমি, দিয়ে দেবো। আগে তাহলে জিজ্ঞাসা করি, আগে আব্বাজান বললে শালা, আব্বাজান খোনা খোনা করে বলবে। আব্বাজান বলুন, আব্বাজান বলুন, এই 3 কোটি আর 5 কোটির কাছে যদি ঋণ করে থাকেন আপনাকে আমি ঋণ মুক্ত করবো আব্বাজান। লাচ্ছার ছোট লোক পাজি, এবার চামড়া গেল রে। যে অপরাধ তোমরা করেছো খবর নেই তোমাদের। আগে কেন পারবো না? তুমি বললে আমার আব্বাজান কবর থেকে বলবে। আগে কি করে বলবে? হ্যাঁ আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আপনার আব্বাজান হাজি মানুষ ছিল, আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো। আপনি তার ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানে এসেছেন, আপনার আব্বাজান আপনাকে কথা বলবে? আপনি হাজির ছেলে না পাজির ছেলে? চুপ করো। না হাজির বেটা পাজি। খবরদার কথা বলবে না। আমি বলবো না। তাহলে আমাকে কি আপনার করতে হবে? শরীর শুদ্ধ নাই। শুদ্ধ আছে? হ্যাঁ কেন? হ্যাঁ শুদ্ধ আছে, হয়তো অজুটা করে নাই। তাহলে উঁচু করেন নাই বলি কথা বলছে না। ও তাই বুঝি। হ্যাঁ ঠিক আছে, ওই দিঘির বাড়িতে মজু করে আসছি, হ্যাঁ। অজু করে আসার পর কথা বলবে তো? এই বলবে না মানে? বেশ, বললে টাকা দেবো, না বললে পরে বুঝতে পারছো কি করবো আমি। যাচ্ছে মজু। তাহলে যান। নিজে ইয়ে করছে নাকি? নিজে রোজ করে ইয়ে করছেন নাকি? গায়ে বল দেখাচ্ছেন নাকি? খুব গায়ে বল থাকি নাকি? ইয়ে শালা মজিয়ে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আস্তানা গরম জায়গা, এ শালাকে পটকিয়ে দিতে মনে হয় যে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, টাকা দরকার নেই, বাড়ি আয়। হ্যাঁ বন্ধু, বন্ধু শালা ঘুমোইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে বাড়িতে তাদের ছেঁড়া তালাইও নাই। হ্যাঁ বন্ধু, সাইদুল
শোরের বাচ্চা বেরো শালা তখন টাকা ভাগ হয়ে যেত তুই বেরো ভাই বেরো আমার বউকে লিখে ঢোকাবো ওরে এক ব্যাগ টাকা দে তখন ভাগ হয়ে যেত শালা ভাই হ্যাঁ ঠান্ডা জায়গা পেয়ে আমি ঘুমিয়ে গেছি ভাই লোকে তার তো করে দিয়ে যেত আর ঘুমবো না বেরো সর বাচ্চা বেরো আর ঘুমবো না তোর দ্বারা হবে না কথা দিয়েছি আর ঘুমবো না শালা আর ঘুমবো না এই উল্টো পাল্টা করি না জানো ঠিক আছে ভাই আর ঘুমবো আমার 12 তোমার 8 কে আমার 12 তোমার 8 আমার 12 তোমার 8 হ্যাঁ ঠিক তোর 12 লাই আমার 12 তোমার 8 আমার 12 তোমার 8 হ্যাঁ ঠিক এক বলছে আর শুনছে শালা আমার এই আমার 12 তোমার 8 আমার হ্যাঁ। আমার আমার 12 তোমার 8 ওইভাবে লয় 3 করির 12 5 করির 8 নাম করে করে নাম করে করে 3 করির 12 5 করির 8 ঠিক আছে তো ঠিক আছে আর ঘুমবো না শালু ঘুমিও না ভালো উজ্জু করতে গিয়েছে যেন লটাপটি করি না খুব সাবধান সাবধান হয়ে থাকি ভালো লটাপটি হয়ে যাবে তাহলে তিল করি আগে আমি অজু করে চলে এলাম আমিও ঠিক করে দিলাম ঠিক করে দিলাম মানে ঘুমিয়ে গেছিল তো কে ঘুমিয়ে গেছিল আপনার আব্বা যান আবার আব্বাজার ঘুমিয়ে গেছিল হ্যাঁ আর কথা বলতো না আপনাকে ও আমার ছেলে উঁচু করে নাই ও বন্ধুদের সঙ্গে কথা বলতে করে শরীর না পাক থাকলে হবে না ওরা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তাহলে আপনি ভুল করবেন দিয়ে আমাদের মারবেন নাকি না না আপনি ভুল করবেন দিয়ে মারলেন মারুন না না আমি টাকা ধার দিয়ে অন্যায় করছিলেন মারুন না না মারুন আপনি যত খুঁজলেন মারুন আরে তুমি কি দেখাচ্ছ আমাকে মারছো না না আপনার বল আছে পথ্য বল আমি গরিব দুর্বল যাক ঠিক আছে আগে তাহলে এবার আব্বাজান নিশ্চয় কথা বলবে আগে অজু তো করে এলাম আমি আগে তা কথা বলবে তো আগে আব্বাজান বললে শালা আব্বাজান বল রে বেটা সাইদুল দেখো হায় আল্লাহ বলিবে না মাল ঢুকে আছে বলিবে না এই এই তিল করে কি বলে তুমি মাল ঢুকেছে মানে আপনার আব্বা যান হ্যাঁ তার বলবে না ও হ্যাঁ আমার আব্বাজান এখানে আছে আব্বাজান আপনি নাকি কবরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছেন এই ঋণের জন্য রে বেটা সাহেদু আমি কবরে শান্তি পাচ্ছি না রে সাহেদু আব্বাজান আমি জ্বলে পুড়ে মরছি রে সাহেদু না না আব্বাজান আপনার জ্বালা যন্ত্রণা মুক্ত করবো বলুন এই 3 করে 5 করে কি টাকা পাই আপনার কাছে হ্যাঁ রে বেটা ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে বলবে না মাল ঢুকে এতে 20,000 টাকা আছে যদি আব্বাজান বলে যে 500 টাকা পাই হ্যাঁ। তখন আমি তোমার টাকাটা দেবো এই বলবে না মানে লাইন যা করা বলবে আছে তাই দেবো লাইন করা আছে ঠিক আছে দেখি কি বলে টাকা দে। আব্বাজান বল বেটা সাহেদুল বলুন এই 3 করে আপনার কাছে কত টাকা 3 করে কাছে আপনি আমার কত টাকা- আমার 12 রে হ্যাঁ বলুন 3 করে কাছে কত টাকা ঋণ করেছেন বলুন আমার 12 রে আব্বাজান আমার 12 কত ঋণ করেছেন 3 করে কাছে বলুন কত টাকা ঋণ করেছেন শোন বেটা সাহেদুল ওই 3 কোটি তাঁতি আমার 12 রে হ্যাঁ এই আস্তে আস্তে এ মনে থাকবে আমার কাছে হ্যাঁ হ্যাঁ পাবে 8,000 টাকা এর কিরম হয়ে গেল হ্যাঁ না উল্টো পাল্টা ওটা আমার ঘরে চলে গিয়েছে এই, আমার 12 রে ফের
জিজ্ঞেস করুন আবার বলুন আব্বাজান এই 3 করে আপনার কাছে কত টাকা পাবে? শোন বেটা সাইদুল, হ্যাঁ ওই 3 কোটি তাঁতি হ্যাঁ হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। তাহলে এই শয়তান হারামজাদা নচ্ছার মিথ্যা কথা বলছিলে, 12,000 বলছিলে, না না দিয়ে যা বলছে তাই দেবো আব্বাজান। তাহলে বলুন আব্বাজান এই 8,000 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও ওই 3 কোটি তাঁতির সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আমার কিছু লেনদেন আছে রে। ও বলুন কি লেনদেন আছে? ওই 3 কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে মাল নিয়েছিল, তাই মুদিখানার দরুন ওই 3 কোটি তাঁতির কাছে আমি পাবো 2,500 টাকা। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা কইলি কি রে? এই আমার ন্যায্য টাকা কমিয়ে দিলে গো। এই 3 করে সারা 12 থেকে 8 আবার 2,500 নাই। তাহলে 8,000 থেকে 2,500 বাদ চলে গেল, আগে পাবে 5,500। আগে আব্বাজান তাহলে 5,500 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় ওর ঘরে জল পড়ছিল, তাই আমাদের ঘর থেকে চাল ছাওয়ার জন্য খড় নিয়ে গিয়েছিল, বেশ সেই খড়ের দরুন পাবো 1,500 টাকা। শুয়োরের বাচ্চা, এই বাচ্চা দাঁড়াও, 2,500 আর 1,500 মানে 4,000 বাদ। আব্বাজান তাহলে 4,000 টাকা ওকে দিয়ে দেবো। দাঁড়া বেটা, এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরু দরুন পাবো আমি 3,000 টাকা। তাহলে আরো 3 বাদ মাত্র থাকলো 1,000 টাকা। আমি আর লোবো না। হ্যাঁ ওই শালা কি দেন গা। না না আগে আমি তো পারবো না, আমার আব্বাজান কবরে আজাব ভোগ করবে, এও হতে পারে না। হ্যাঁ। আজাব মুক্ত করার জন্য 1,000 টাকা পাবে, দিয়ে দেবো। আব্বাজান তাহলে কি 1,000 দেবো না আরো কিছু? না না, ওই 1,000 টাকা দিয়ে দে বেটা। বেশ, আর ওই 5 করি। শোন বেটা, হ্যাঁ। ওই 5 কোটি স্বর্ণকর, হ্যাঁ হ্যাঁ বাকিটা কি পছন্দ করে না রে বেটা? না না ওই 5 কোটি স্বর্ণকর পাবে সলিড 12,000 টাকা। শালার বেলায় সলিড, আমার গরুর দাম বাকি। সারা স্বর্ণকার যার মায়ের সোনা চুরি করে, যা হয় হবে আমি বলে দেবো। আমি বল আই ঢুকে আছে, হ্যাঁ আই ঢুকে আছে। এই কি ঢুকেছে? টাকা লাইছি দাঁড়া, এই ঢুকে আছে, এই তিলকলি, এই স্বর্ণকার ঢুকে আছে। কি এত বড়? এই কোথায় ঢুকেছে? কোথায় ঢুকেছে স্বর্ণকার? সেই সিংহটা হসপিটালে। এবার ওর টাকাটা কে নেবে বলুন? শালা বলবো দিয়ে আমিও তো মারি খাবো। তাহলে সিংহটা হসপিটালে ঢুকে আছে। আগে হ্যাঁ, টাকার চিন্তা করছো? আগে চিন্তা নেই, সে যে 12,000 টাকা পাবে, হ্যাঁ। তোমার তো সে অন্তরঙ্গ বন্ধু, হ্যাঁ। তাই তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে পৌঁছে দেবে। আমাকে বললো যে বন্ধু আমি হসপিটালে আছি, তো আমার টাকাটা এনে দিও। দিয়ে দেবো। তা আপনি যদি বিশ্বাস করে দেন তাহলে দেবো। আরে না না না, তোমরা যে আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিয়েছো, এর জন্য সত্যি আমি তোমাকে ধন্যবাদ। হ্যাঁ তার টাকাটা আমি তোমার হাতে দেবো, তুমি যেন দয়া করে পৌঁছে দিও। আগে হ্যাঁ, ঠিক আছে? আগে হ্যাঁ, তাহলে 12,000 আর তোমার হচ্ছে কত? 1,000, কত হয়? 13,000 টাকা। আগে হ্যাঁ, কিন্তু আমার কাছে আছে 20,000 টাকা। আগে হ্যাঁ। 13,000 টাকা দেবো না, তোমাদেরকে আমি 20,000ই দেবো। 20,000 তার কারণ আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিলে, এর জন্য সত্যি আমি ধন্যবাদ। তাই তোমাদেরকে 20,000 টাকা দিলাম, নাও। ঠিক আছে? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দয়া করে যেন তোমার বন্ধুকে পৌঁছে দিও। আগে ও বলতে হবে না। তাহলে আমি আসি। আগে হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ এসো এসো, অবশ্যই আসবে আমার বাড়ি। আপনি মরে গেলেই চলে আসবো। হ্যাঁ কেন আসবে আমার মরে গেলে? আপনার ছেলের কাছে পাওনাদার হবো। আমার ছেলেকে তুই পাওনাদার হবে? না না না, এই কাজ আমি করবো না। আব্বাজান ঋণ দেনা করেছে, কিন্তু আমি ঋণের কারবার করবো না। আপনি আমাদের ঋণ করে নাই তো। এই 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 দিন করে আব্বাজান ঋণ করেনি, তাহলে পাওনাদার হলে কি করে? সত্যি কথা বেরিয়ে গেল। আমার আপাদান কাপড় নিয়েছিল তোমার কাছে। আমরা শাদির সময় হ্যাঁ, হ্যাঁ। কাপড় নিয়েছিল, ও। আর ওর কাছে সোনা নিয়েছিল। আমরা তাঁতি তো টাকা নেয়নি নগদ। আগে না। ঠিক আছে, আগে। আমি কোনো জিনিসই ধারে নেবো না, যা করো নগদ নগদ, ছেলের কাছে আর আসতে হবে না। ঠিক আছে, তাহলে এবার আমি আসি, কেমন? ঠিক আছে। তাহলে এসো আমার বাড়ি, কেমন? আগে হ্যাঁ, শুয়োরের বাচ্চা। এই কি বললে? আগে শুয়োরের বাচ্চা কাকে বললে? ওই স্বর্ণকার হ্যাঁ। সারা টাকাটা নিয়ে যা না, ও। না ঢুকে বসে আছিস। আরে না, গাড়ি দেবো না।
হসপিটালে বসে আছে শালা বউর মার খেয়ে। আমি যদি হইতাম ওই রকম বউকে চড়ি তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। না ইয়ে মনে করেন না, হিট অফ দি মোম যা বলতে পারো না বলার দরকার নেই। ঠিক আছে তাহলে দয়া করে চলো তোমার বন্ধুকে টাকা দিই। হালা হারামি, এ হারামি হারামি। এই কি বলছো? আগে কি বলছো হারামি নাকি? না টাকাটা পেলাম বউর জন্য হাড় গড়াবো আমি। ঠিক আছে ঠিক আছে। শালা আমি যুক্তি পরামর্শ দিয়ে এলাম, শালা আমার বেলায় 8,000, আমার গরুর দাম বাকি, আমার মুদিখানা বাকি, আর শালুর বেলায় সলিড 12,000 স্বর্ণকার। এদিকে বিশ্বাস করবে না, এ শালারা মাই সোনা চুরি কইলায়। থাক শালা তুই এখানে ঢুকে থাক, আমি যাই। আমি গিয়ে খবর দিগা মুসলমান ভাই, খবর দিগা যে তোমাদের কবরে মাল ঢুকে আছে। শালাকে বাড়ি করে চিট করে ফেলে বিসমিল্লা কই দিল। শালাকে জবাই কোথা উচিত, শালাকে 1 পয়সা দেবো। শালা জুতো নিয়ে পারে। শালা টাকা নিয়ে চলে গেছে, আমাকে বললো যে বন্ধু কুলসুনা মাঠে হাফ ভাগ হবে, আর দেরি করবে না। বন্ধু অনেকক্ষণ গিয়েছে, কুলসুনা মাঠে আমি ধরে যাই। শালা টাকা নিয়ে সিধা বাড়ি, তাড়াতাড়ি যাই দেখি। যা শালা পরে জুতো পাইয়ে হয়, একটা জুতো ফস কি পালিয়েছে। জুতো শালা জুতো রান থেকে যদি বেরিয়ে পড়ো শালা, টাকাটা এখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়ে, এখানে চাপা দিয়ে রেখে দিয়ে আমার সঙ্গে দেখা হলে বলে টাকা আমি পাই নাই, টাকা দেয় নাই। শালা তোর 12,000 লেখা শালা। শালা তো আমারই জুতো, আর টাকা কোটা নিয়ে এসে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শালা টাকা নিয়েছে, আমার একবার জুতো নিয়েও চলে এসেছে, আর একবার ফেলে এসেছে। শালা কত বড় বৈধ, 20,000 টাকা মাটি ঢাকা দিয়ে আমার জুতো পুরনো জুতো আনতে গিয়েছে। আমি যখন টাকা পেয়েছি, টাকা শালাকে 1 ফোঁটা ঠেকাইছি না, টাকা নিয়ে সিধা বাড়ি হেপে পুরে। আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, টাকা নিয়ে বাড়ি যাবো রে, বউটাই আমার চুমু খাবে রে। হ্যাঁ ভাই, আমার টাকাটা গাড়িয়ে গেল গো, আমার গাড়ি গেল। এই শালা বন্ধু, শালাকে বলেছিলাম কুলসুনো মাঠে ভাগ হবে, শালো এই মাঠ দিয়ে চলে রে। শালা আমিও বুকা বটি বাবু। বন্ধু আমি অর্ধেক দিতাম তো, আমি অত বড় বেঈমান লোক। শালা মাল হাত ছাড়া হয়ে গেল। বন্ধুর বাড়ি যাবো। বন্ধু বন্ধু বার করে দিয়েছি। ওই মুখ পুরো হতছাড়া নামুনেকে বাড়ি থেকে একবারে ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছি। কেন বার করব না? কাজ নাই, কর্ম নাই, ঘরে একটা পৈতৃক ব্যবসা আছে, সোনার ব্যবসা, সেই ব্যবসাটাকেও লাটে তুলে দিয়েছে। তাই আমি ওকে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। টাকা যদি আনতে পারে তবেই আমি ওকে ঘরে ঢুকতে দেব, তা না হলে কান ধরে একবারে হির হির করে বাড়ি থেকে বাইরে বের। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়া
যেখানে থাকি আমি আসিব। যদি ডাকো যেখানে থাকি আমি আসিব। ধর টাকা, ধর 20,000 টাকা ধর। এই শোন, টাকা নিয়েছি, কাউকে বলবি না। এইটা কি আছে? 20,000 টাকা। ও, দেখি দেখি। টাকার জন্য আমাকে ঘর থেকে বিদায় করছে। শোন, টাকা তোকে দেবো না। এই টাকার শেয়ার আছে আমার বন্ধু। এই টাকা তুমি আমাকে দেবে না? তাহলে নিশ্চয়ই তুমি কোথা থেকে চুরি করে নিয়ে। চুপ। এই এই কে কোথায় আছো? পুলিশ ডাকো, পুলিশ। লোকের মেয়েদের টাকা পেলে বলে যে আমি নতুন কাপড় পরবি, পুলিশ ডাকছে। শোন, এই টাকা শেয়ার আছে, এই টাকা আমি লুকিয়ে দিয়ে যাচ্ছি। বন্ধু যদি আসে, এই কোথায় লোকাবে? আমি যেখানে তোকে বলবো কেন? তুমি আমাকে যদি না বলো আমি জানবো কি করে? আমি এখন তোকে বলবো না, তো মেয়ে ছিলে আলগা, মুখ ফুকু বল দিতে পারি। না গো, না বলবো না। টাকা আমি লুকিয়ে রাখিয়ে যাচ্ছি, শিয়ালে গত ঢুকে থাকবো। ও মা গো, কান্দরে ধরে তুই আমাকে খাবার দিয়ে আসবি, কেমন? না গো, না গো। আমি চল না। শিয়ালের গর্তে ঢুকো না গো, শিয়ালে খেয়ে নেবে তোমাকে। যা। বন্ধু, বন্ধু, কে? বন্ধু বাড়িতে আছে? নেই গো, বাড়িতে নেই। একবার দরজাটা খুলো। বন্ধু মা, এই, বন্ধু মা, বন্ধু মা নয়, আমি বন্ধুনি। বাবা, কি বাবা? শালা ওই ইঞ্জিনে টলি টানে কি করি রে? এই শালো কইয়েছে কি রে? তাতেই শালাকে মুখে ঝাঁটায় মারে রে। বন্ধু বন্ধু ব্যাপার কি ব্যাপার? বন্ধু বন্ধু কই? আর বলবেন না বন্ধু, হ্যাঁ? আপনার বন্ধু আজ 7 দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো বাড়ি আসার কোনো নামগন্ধ নেই। শালা স্বর্ণকার লাইন দেখো, ছোট বাচ্চা কইয়েছে কি? ঘরে খাবার দাবারও নাই, কিচ্ছু নেই ঘরে। আজ 7 দিন থেকে না খেয়ে আছি। হ্যাঁ? আজ 7 দিন থেকে না খেয়ে আছি। 7 দিন? বন্ধু, কে? আপনার কাছে কিছু পয়সা হবে না? সে শালা তো বাঁশ দিয়েছে, মাকি তো কঞ্চি দেবে মনে হয়। দেন না, কিছু থাকলে দেন না। হ্যাঁ দেবো। আজ 1 সপ্তাহ থেকে না খেয়ে আছি। বন্ধু এই যে বলছো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? কি ব্যাপার? ও বন্ধু, কি খুঁজে বেড়াচ্ছেন? নাঙ্গল নাঙ্গল নাঙ্গল? হ্যাঁ। আরে ঘরের ভিতরে কি নাঙ্গল থাকবে নাকি? বন্ধু এই যে বললো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? শালা আমার পোঙায় বাঁশ দিয়েছে। ও বন্ধু, এ, ও বন্ধু, কে? আমার একটু উপকার করুন। বলো। কিছু টাকা ধার দেন, কদিন বাড়িতে খায়, টাকা? তারপর আপনার বন্ধু এলে শোধ করে দেব। ফোন পেটা দাও। ফোন পে? ফোন পে নাম্বারটা দাও। ফোন পে আমার নাই বন্ধু। তোমার ফোন পেতে ঢুকিয়ে দেবো। গরিব মানুষ, কি করে ঢুকাবেন? তোমার বাড়িতে রইলাম, চা খাবে না? চা চা কি করে দেবো? চা কেন? থাকবে তবে তো দেবো। চা হবে না। চা যদি বা কোনো রকম আছে, হ্যাঁ। চিনি যদি বা কোনো রকম আছে, দুধ নাই। দুধ নাই? না। তাহলে আর খাবো না। তোমার দুধ হোক, হইলে চা খাইয়ে যাবো। ও বন্ধু, আবার আসবেন? হ্যাঁ। যাক, কোনো রকমে ছলচাতুরি করে পাঠিয়ে দিয়েছি। আমার স্বামী গেছে, শিয়ালের গর্তে ঢুকে আছে। যাই, তাড়াতাড়ি স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাই। শালা বহু কষ্টই ঢুকে আমি টাকা এনেছি কবরে ঢুকে। শালাকে 1 পয়সা দেবো না, কবরে ঢুকেছিলাম, শিয়ালে গত ঢুকে বসে থাকবো, তবু শালা তা থেকে 1 পয়সা দেবো না। স্বামী, ও স্বামী, কই গো? কই তোমাকে দেখতে পাচ্ছি না। ওরে শালা শিয়ালের ও। ঘর তো ঢুকেছে রে। শালা টাকার লেগে কি করছে না? দাঁড়া, শালা খড় জেলে পড়াবো। ও স্বামী, শিয়ালের গর্ত থেকে বেরিয়ে আসো, এখানে কেউ নেই। সেই